করবেন, কুরবানি দেবেন, বলি দেবেন, না পোষার জন্য নিয়ে আসছেন, এটা কি পুলিশ কি জানতে পারবে? পুলিশ জানবে কি করে? তাহলে আটকাবে কিভাবে? প্রশ্ন পুলিশকে করতে হবে যে আপনি আপনার আটকালেন কেন, এগুলো করতে হবে প্রশ্নে। যে আমি যদি জবা করি 14 বছরের নিচে গরুকে, তাহলে সেটা আমি আইনত অপরাধ করলাম, যে আইন বর্তমানে আছে, এবং সেটা জামিনযোগ্য, 6 মাস জেল হবে যদি প্রমাণিত হয়। শুধু এইগুলো সিস্টেম, এগুলো জানতে হবে পাবলিকের। ওহেতুক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। কোন জায়গায় গরুহাট বন্ধ করার নির্দেশ প্রশাসন থেকে দিয়েছে? যদি কোনো দেয়া থাকে, তার যে প্রশাসন দিয়ে তাকে বলবে একটা রিটার্ন চাইতে, এটা আমি আটকাতে পারে না। আরে গরু এটা বিজনেস, কেউ নিয়ে গিয়ে বা হাট থেকে কিনে নিয়ে গিয়ে সে গরুর থেকে সে দুধ বার করে বিক্রি করবে, সে নিয়ে যেতে পারবে না? এটা কোনো কথা হলো? সে নিয়ে যে 4টে নাঙল দিয়ে হবে গরুকে দিয়ে, সে নিয়ে যেতে পারবে না? ये जो काम कर रहे हैं ना, इसके खिलाफ जैसे बोल रहा है कि हम लोग ये होने नहीं देंगे प्रशासन की तरफ से, प्रशासन को देखना होगा। पुलिस है, उसके लिए पुलिस है, वो देखेगा। कोई आदमी रुकेगा तो उसके खिलाफ मतलब उसके खिलाफ मतलब रिटर्न कंप्लेंट करना चाहिए। ये वीडियो वायरल हो रहे हैं, पुलिस खड़े हैं और आप आदमी रोक रहे हैं, लेकिन पुलिस भी कुछ वो वाला वीडियो को हम लोग कलेक्ट कर रहे हैं। हम लोग कलेक्ट करके वो पुलिस के खिलाफ हम लोग एक्शन लेंगे लीगली। जहाँ तक तो गुजरात और दूसरी जगह में बुलडोजर चल रहा था, कभी मणिकर्णिका घाट खुदाई हो रहा था, तो कभी कुछ। अब पश्चिम बंगाल में भी बुलडोजर आ चुका है, जहाँ आप कल खुद भी पहुंचे थे। आम इंसान की गलती कहाँ है? सरकार खाया है, दूसरे लोग खाए हैं, प्रमोटर खाए हैं, लेकिन आम इंसान की गलती कहाँ है? उन्हें क्यों सर्वाइव करना पड़ा? দেখুন, আমি গতকালকে গিয়েছিলাম, আজকে খোঁজ নিয়ে দেখুন হাইকোর্ট থেকে কি হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, অনেক তৃণমূলীরা এখনো মানে এরা এত বড় নির্লজ্জ, তারা বলেছিল নাকি আমি সব করতে গিয়েছি, আমি প্রচার করতে গিয়েছি। গতকালকে গিয়েছি, কথা বলেছি, কাগজপত্র ওদের হাত থেকে নিয়েছি। সন্ধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছি, সিনিয়র মোস্ট অ্যাডভোকেট বিকাশ স্যারের সাথে কথা বলেছি। আজকে বিকাশ স্যার দাঁড়িয়েছিলেন, স্টে করিয়ে দিয়েছি। দেখুন, ইললিগাল কনস্ট্রাকশনের পক্ষে আমি নয়, কিন্তু ইললিগাল কনস্ট্রাকশনকে ভাঙতে গেলে ইলিগাল ওয়েতে ভাঙলে আমি ছাড়বো না। লিগাল ওয়েতে হোক। 2024-এর 12ই নভেম্বর জাস্টিস গাভাই স্যার, জাস্টিস বিশ্বনাথ স্যারের একটা ভার্ডিক আছে, সেখানে একদম নির্দিষ্ট করে টাইম উল্লেখ করা আছে, একটা ডিউরেশন দিয়েছে, একটা পিরিয়ড দিয়েছে, তাকে একটা সুযোগ দিয়ে, অর্থাৎ তাকে এই নোটিশ থেকে এতদিনের মধ্যে তাকে টাইম দিতে হবে। কোনো দিয়েছে? যেটা তফসিয়াতের ক্ষেত্রে হয়েছে, সেটা ওদের নোটিশ পায়নি, ওদের রিলেটিভরা ভিডিও দেখেছে, ওদেরকে পাঠিয়েছে, তোদের ঘর ভাঙছে, ভাবতে পেরেছেন? তো এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাই জন্য আমি দেখুন, আমি তো বলবো না ওখানে পুলিশের উপর ইট ছোড়ো, বরঞ্চ ওখানে যে উত্তেজিত জনতাকে আমি একটু বলেছি ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। আবার এই